আসসালামু আলাইকুম। আমিন শিবে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব 51, সিএস, এসএ, আরএস পর্সা বা খতিয়ান থেকে হিস্সা বা শতাংশ বের করার নিয়ম। কিভাবে একটি পর্সা থেকে শতাংশ বের করবেন সে সম্পর্কে আলোচনা। তো এর আগের ভিডিওতে দেখিয়েছি যে আনা গন্ডা করাক্রান্তি তিলের পরিচিতি। এরপরে ভিডিও আছে যে সিএসএসএ আরএস পর্সার যে ধারাবাহিকতা সেটি সম্পর্কে। ওখান থেকে ভিডিওগুলো দেখলে আশা করি আজকের পর্ব আপনি সঠিকভাবে বুঝতে পারবেন। তাহলে আমরা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখি যে সিএসএসএ আরএস পর্সা বা খতিয়ান থেকে হিস্সা বা শতাংশ বের করার নিয়ম। তাহলে আমার কিছু সূত্র আছে, সূত্রটা মনে রাখতে হবে। যেমন 16 আনা 320 গন্ডা, 16 আনায় 1280 করা, 16 আনা সমান 3840 ক্রান্তি, 16 আনা সমান 76800 তিল। তো এই সূত্রটা আমার এই অঙ্কের বেলায় লাগবো। তাহলে আপনারা যে কোনো পর্চায় যখন দেখবেন, পর্চায় সিএস এসএ আর এস পর্চায় কোনোটা আছে 2 পৃষ্ঠা, কোনোটা আছে 1 পৃষ্ঠা। তো লাস্ট পেজে দেখবেন যে এখানে একটা ঘর থাকবে, মোট ঘর, মোট জমি। মোট জমি ধরেন 1 একর, 43 শতাংশ, 1 একর 43 শতাংশ মোট জমি। তাহলে প্রত্যেকটা পর্চায় এই মোট জমির কথাটা লেখা থাকবে, যে কত শতাংশ জমি আছে সেটি পর্চার এক সাইডে লেখা থাকবে। এবং আজকে দেখাবো যে ময়জউদ্দিন হাওলাদারের অংশ। যেমন এখানে আছে ময়জউদ্দিন হাওলাদার, ময়জউদ্দিন হাওলাদারের অংশ। যেমন ময়জউদ্দিন হাওলাদারের যে অংশ আছে 7 আনা 10 গন্ডা, 2 করা, 2 ক্রান্তি, 8 তিল। এটি আপনার অংশ, ময়জউদ্দিনের অংশ পর্চায় থাকবে বা খতিয়ানে থাকবে হিস্সা অনুযায়ী, অংশের ঘরে থাকবে এটি। এটা থেকে মোট যে শতাংশ আছে 1 একর 43 শতাংশ, এখানে এই ময়জউদ্দিন হাওলাদার কত শতাংশ জমি পায় সেটি আজকে বের করব। তাহলে এখানে আছে 7 আনা 10 গন্ডা, 2 করা, 2 ক্রান্তি, 8 তিল। তাহলে এই ময়জউদ্দিনের যে অংশটা হিস্সা অনুযায়ী বের করতে হবে। তা আমাকে বের করতে হবে 7 আনা, এজন্য 7 লিখলাম এবং গুণ দিলাম। আমরা জানি যে 1 আনায় 20 গন্ডা, 1 আনায় হলো 20 গন্ডা, 20 দিয়ে আমরা গুণ করব। এবং এখানে আছে আরো 10 গন্ডা, এই 10 গন্ডা আমরা যোগ করব, যোগ হলো 10 গন্ডা। তো এটি একটি সহজ নিয়মে বের করতেছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এবং গুণ চিহ্ন এখানে আছে করা, 2 করা আছে। আমরা জানি যে 1 করা 1 গন্ডায় 4 করা, 1 গন্ডায় হলো 4 করা, এজন্য 4 দিয়ে আমরা গুণ করব। যোগ হলো এখানে আরো 2 করা, এজন্য 2, এবং আবার গুণ ক্রান্তি। আমরা জানি 3 ক্রান্তিতে, 1 ক্রান্তিতে 3 করা, মানে সরি, এক করায় 3 ক্রান্তি, 1 করায় হলো 3 ক্রান্তি। তাহলে 3 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আরো আছে এখানে 2 ক্রান্তি, এই 2 ক্রান্তি আমরা যোগ করব, 2 ক্রান্তি যোগ করব, যোগ হলো 2, এবং আছে 8 তিল। তাহলে 1 ক্রান্তিতে 20 তিল, এই জন্য 20 গুণ করব, আরো দেখা যায় যে 8 তিল আছে। তাহলে এই 8 আমরা যোগ করব,
এই যে আনা গন্ডা করা ক্রান্তি তিল, এই সব থেকে ছোট আছে আমাদের তিল। এই সমস্ত যে আনা গন্ডা করা ক্রান্তি, এইটা আমরা সব তিলে পরিণত করলাম। এখন আমি তিলে নিয়ে গেলাম, আনা গন্ডা করা ক্রান্তিকে আমি তিলে নিয়ে গেলাম। এখন এটা আমরা সরল নিয়মের ঊর্ধ্বে গিয়ে আমাদের এই গুণ যোগ করতে হবে। তাহলে এটা যোগ গুণ করলে আমার কত আসে? তাহলে আমরা একটু যোগ গুণ করে দেখি কত আসে এখানে। তাহলে 7 গুণ হলো আমার 20, তাহলে 140, এটার সাথে যোগ হলো 10, তাহলে আমার আসে 150, গুণ হলো 4, 600, তাহলে যোগ হলো 2, গুণ হলো 3 এবং যোগ হলো 2, তাহলে 1808, এর সাথে আমার গুণ করতে হবে 20 এবং যোগ দিতে হবে 8, তাহলে 36,168 তিল। 36,168 তিল। তাহলে এই মইজউদ্দিন হাওলাদার 36,168 তিলের মালিক। তাহলে এই মোট জমিতে 1 একর 43 জমির ভিতরে এই মইজউদ্দিন এই হিস্সা অনুযায়ী অংশের মালিক, যেমন 36,168 তিলের মালিক। তাহলে এখন আপনি যে শতাংশটা বের করবেন, তাই শতাংশের বেলায় যেমন 16 আনার সমান আমরা কত পেলাম? 16 আনার সমান 76,800 তিল। যেমন এখানে আমরা লিখি 16 আনা সমান 76,800 তিল। 76,800 তিল, এটা হলো আমাদের এই যে সূত্র পেলাম আমরা, 16 আনা সমান 76,800 তিল পেলাম সেই সংখ্যাটি। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমার আরো একটি সূত্র অবশ্যই মনে রাখতে হবে, যেমন খতিয়ানের মোট জমি। যেমন এখানে লিখি আমি একটু, খতিয়ানের মোট জমি, খতিয়ানের মোট জমি এটার সাথে গুণ করতে হবে, মোট জমির সাথে গুণ করতে হবে ব্রিটিশ হিস্সা। ব্রিটিশ হিস্সার শেষ ফিগার, ব্রিটিশ হিস্সার শেষ ফিগারের সাথে আমরা ভাগ করব হলো 16 আনার শেষ ফিগার। যেমন 16 আনার সেই ফিগার, 16 আনার সেই ফিগার। তাহলে 16 আনার সেই ফিগার কোনটা? 76,800 হলো 16 আনার সেই ফিগার এবং ব্রিটিশ হিস্সা শেষ ফিগার। যেমন এই যে ব্রিটিশ হিস্সা অংশ বের করছি, অংশের শেষ হিস্সা হলো এইটি, যেমন 36,168 তিল, এটি যে আমরা বের করলাম সেটি হলো ব্রিটিশ হিস্সার শেষ ফিগার। এবং খতিয়ানের মোট জমি হলো এটা। যেমন মোট জমি থাকে প্রত্যেকটা পর্যায়ে, লাস্টের দিকে আমাদের যোগ করা থাকে যে মোট এত শতাংশ জমি, যেমন মোট 1 একর 43 জমি। তাহলে এটা থেকে আমাদের এটা গুণ করতে হবে, হিস্সার যে অংশটা পেলাম সেটা গুণ করব এবং 16 আনার যে ফিগার এটা ভাগ করব। তাহলে আমি একটু একটা এই অঙ্কটা শেষ করে দেখাই, তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। যেমন এখানে আছে 1 একর 43 জমি, তাহলে 143, 1 একর মানে 143 এর 143 এর এখানে আমরা পেলাম ব্রিটিশ হিস্সার
শেষ ফিগার পেলাম 36,168 তিল, এবং 16 আনার ফিগার হলো 76,800। মাঝখানে যে দাগটা এটা হলো ভাগ চিহ্ন, তাহলে আমরা ভাগ চিহ্ন দিয়ে দিলাম। এখন আমার এটা বের করতে হবে। তাহলে এটা দিয়ে আমরা যদি 143 দিয়ে যদি আমরা 36,168কে গুণ করি আর 76,800কে ভাগ করি, তাহলে আমাদের রেজাল্ট আসে কত দেখি। তাহলে 143 গুণ হলো 36,168, 36,168 ভাগ হলো 76,800, তাহলে আমার আসলো 67.34%। 67.34%। তাহলে এই মইজউদ্দিন হাওলাদার 101 একর 43% জমির ভিতরে তার হিস্সা অনুযায়ী সে 67.34% জমির মালিক। এই এই খতিয়ানে এবং এই অংশ মতে সে এত জমির মালিক। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।